এই মুহূর্তের সবথেকে বড় খবর, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জের অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ। মিছিলে পদপিষ্ট বহু মানুষ, এখনো অবধি মৃত অন্তত ৩৯, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অনেকে। তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিল কার্যত মৃত্যুপুরী। প্রশ্ন উঠেছে, এর দায় কার? আয়োজকদের নাকি খোদ বিজয়ের? পুলিশ প্রশাসনের নিশানায় অভিনেতা নিজেই। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তামিলাগা ভেট্রি কাজাগামের প্রধান বিজয়ের এই বিজয় মিছিলে 10,000 মানুষ আসতে পারেন বলে মনে করেছিলেন আয়োজকরা। সেই মতো অনুমতিও নেওয়া হয় কর্তৃপক্ষের কাছে, তবে বাস্তবে দেখা যায় মাত্র 1.20 লক্ষ বর্গফুটের এই সমাবেশস্থলে ভিড় জমান 65,000-এরও বেশি মানুষ, যার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। সমস্যা তৈরি হয় বিজয় দেরিতে পৌঁছানোয়। কেন তিনি জেনে শুনেও দেরিতে পৌঁছালেন? প্রশ্ন উঠছে। নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা পরে ঘটনাস্থলে যান তিনি, তাতে ভিড় আরও বেড়ে যায়। বিজয়ের ভাষণ চলাকালীন হুড়োহুড়ি পড়ে যায় সভাস্থলে। এত ভিড় হয়ে যায় যা মানুষের দাঁড়ানোর জায়গা ছিল না। মানুষ একে অপরের গায়ের ওপর পড়তে থাকেন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, আমরা ভিড়ে নিঃশ্বাস নিতে পারছিলাম না। পর্যাপ্ত পুলিশ ছিল, কিন্তু ভিড়ের চাপে পুলিশও আমাদের সাহায্য করতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় এতটাই বেশি হয়ে গিয়েছিল যে কারোর কিছু করার ছিল না। বিজয় অনেক দেরিতে আসায় সমস্যা বেড়ে গিয়েছে। অনেকে 5-6 ঘন্টা দাঁড়িয়েছিলেন পানীয় জল খাবার ছাড়া। বিজয়ের গাড়ি আসতেই সবাই একসঙ্গে সেই দিকে ঝুঁকে পড়েন। এরপরই বিজয় বোঝেন যে পরিস্থিতি ক্রমেই মর্মান্তিক হচ্ছে। পুলিশের থেকে ওই মিছিলে আক্রান্ত ব্যক্তিরা সাহায্য চান। বিজয় নিজেও ভিড়ে আক্রান্তদের জলের বোতল দিয়ে সাহায্য করার চেষ্টা করেন, ব্যবস্থা করেন অ্যাম্বুলেন্সের, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন বলেছেন, বিজয়ের মিছিলের অনুমতি ছিল বিকেল 3টে থেকে 10টা পর্যন্ত, অথচ তার দলের এক স্যান্ডেলে বলা হয় বিজয় আগেই 12টার সময় আসবেন। তিনি গিয়ে পৌঁছান 7:40। কেন তিনি এত দেরি করলেন? এতক্ষণ মানুষ অপেক্ষা করছেন চড়া রোদে, কারোর জন্য জল ও খাবারের ব্যবস্থা ছিল না। পুলিশ প্রশাসন পুরো ঘটনার দায় চাপাচ্ছে অভিনেতা বিজয়ের ওপর। তামিলনাড়ুর এডিজিপি জানিয়েছেন, মামলা দায়ের করা হয়েছে একাধিক, প্রাথমিক তদন্ত চলছে। বিজয়ের বিরুদ্ধেও মামলা করা হয়েছে, তাকে আমরা দরকার হলে গ্রেপ্তার করব। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে পরিমাণ মানুষ জমায়েত করার অনুমতি দেওয়া হয়েছিল তার 3 গুণ মানুষ চলে আসে। সমবেত জনতার জন্য খাবার ও পানীয়র ব্যবস্থা করেনি বিজয়ের দল। তামিলনাড়ু মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের ঘোষণা, এই ঘটনার জন্য যারা যারা দায়ী তাদের সব রকম শাস্তির ব্যবস্থা করবে সরকার। এমনকি অভিনেতা বিজয়কেও গ্রেপ্তার করা হতে পারে। ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছেন তিনি। বিচারপতি অরুণা জগদীশন ওই কমিটির নেতৃত্ব দেবেন।